সর্বপ্রথম আপনার ফোনে নেট কালেকশন দিবেন। নেট কালেকশন দেওয়ার পর আপনার ফোনে দুটো অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। এক হচ্ছে পিচার্ট, এটা তো আপনাদের ফোনে অবশ্যই থাকবে, একটা ভাইরাল একটা অ্যাপ। তারপরে দ্বিতীয় থাকবে হচ্ছে স্কেচ ফটো এডিটিং অ্যাপ। আমি এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, আমি আপনাদেরকে দেখাই। আপনারা সিম্পলি দেখবেন প্লে স্টোরে গেলেই আপনারা সার্চ দেবেন হচ্ছে স্কেচ ফটো মেকার। এটা সার্চ দেওয়ার পর 3 নাম্বার যেটা আসবে, এই 3 নাম্বারের উপর ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে যদি ডাউনলোড না করেন তাহলে ডাউনলোড অফ থাকবে, আর আমি ডাউনলোড করেছি তার জন্য ওপেন আছে, আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনার এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা সিলেক্ট ইমেজে ক্লিক করবেন, তারপরে আপনার গ্যালারিটা ওপেন হবে। এইখান থেকে আপনার গ্যালারি যেখানে ফটো আছে সেইখান থেকে আপনার ফটোটা সিলেক্ট করে দেবেন। আপনি যে ফটোটা দিয়ে তৈরি করতে চান সিম্পলি সেই ফটোটা আপনি অ্যাড করে দেবেন, আপনার এই অ্যাপের ভেতর চলে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে কোনো একটা দিয়ে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেব। ধরুন আমি এই অ্যাপটা নিলাম, এটা নিলাম, তারপরে দেখবেন চলে এসেছে। এইখান থেকে আপনার অনেক স্কেচ দেখবেন, পেন্সিল দেখবেন, পেন দেখবেন, প্যারিস দেখবেন। এখান থেকে আপনারা পেপার করতে পারেন, পেপারটাতে ক্লিক করবেন, তারপরে একটু ওয়েট করবেন, একটু লোডিং নেবে। আপনার ফটো অনুযায়ী কিন্তু আপনার পেপারের স্কেচটা হয়ে যাবে। আমার দেখতে পাচ্ছেন আমার পেপারে স্কেচটা হয়ে গেছে। তারপরে উপরে দেখবেন যে একটা আইকন আছে, তারপর ওটাতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার ফটোটা এডিট হয়ে যাবে। তারপরে এর আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন। আমি এখান থেকে কিছুই করব না, এখান থেকে আমি এর আইকনে ক্লিক করলাম। এখন আমি একদম ব্যাগে চলে আসবো। এখন আমার এই জনপ্রিয় অ্যাপ্লিকেশন পিকচার্ট অ্যাপ্লিকেশনটা আমি এখন ওপেন করব। এখন আপনারা আপনার ফোনে পিকচার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। আমি পিকচার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম, তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনার ফোন থেকে আপনি কালার ব্যাকগ্রাউন্ড থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর টুলসে যাবেন, তারপরে ক্রপে যাবেন, তারপর 3:4 এই ফ্রেম রেশিওটা সিলেক্ট করবেন, তারপর টিকমার্কে ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করার পর স্টিকারে যাবেন। স্টিকারে যাওয়ার পর পেপার নোট লেটার লিখে সার্চ করে দিবেন। আমি লিখে সার্চ করে দিলাম, পেপার নোট লেটার লিখে সার্চ করার পর একটু ওয়েট করবেন। এখান থেকে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আমি এই যে আপনাদেরকে দেখাই, এই যে এইটা আপনারা নেবেন হচ্ছে এই যে এইটা আপনাকে নিতে হবে অবশ্যই, কিন্তু আপনারা এইটা নেবেন। আমি এটার উপর ক্লিক করলাম, আমার ডাউনলোড ছিল বলে তাড়াতাড়ি চলে আসলো। তারপর এটাকে রোটেট করে দেব, তারপরে এবং 2 আঙ্গুল দিয়ে ধরে এটাকে এরকম করে বড় করে দেব। সিম্পলি এরকম করে আপনাকে বড় করে নিতে হবে, এরকম করে বড় করে নেবেন। বড় করার পর তারপরে আপনারা চলে যাবেন হচ্ছে অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে যাওয়ার পর এইমাত্র যে ফটো আপনি স্কেচ ফটো এডিটিংয়ে এডিট করলেন সেই ফটোটা সিলেক্ট করবেন, তারপরে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর ফটোটা আসবে, তারপর এই ফটোটাকে ঝুম করবেন, তারপরে এই ফটোটাকে এরকম করে ঝুম করে ধরবেন, করে দেওয়ার পর এইরকম করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তারপরে আপনি যে এদিকে চলে আসবেন, দেখবেন যে লেখা আছে ব্ল্যান্ড, এই ব্ল্যান্ডে ক্লিক করবেন, তারপরে ডার্কে ক্লিক করবেন, তারপরে আপনারা ইরেজ টুলে চলে যাবেন, তারপরে ইরেজে যাবেন, তারপরে সাইজটাকে ফুল করে দেবেন, হার্ডনেসটাকে কম করে দেবেন, তারপরে এরকম করে এরকম করে ইরেজ করে নেবেন, দেখতে সুন্দর লাগবে। তারপর এই সাইড দিয়ে করে নেবেন যেন দেখতে একদম রিয়েল লাগে। তারপর এই সাইড দিয়ে এরকম করে নেবেন, এরকম করে কিন্তু আপনাকে করে নিতে হবে। যে আমি করে নিয়েছি, তারপরে দেখুন আপনার একদম ন্যাচারাল লাগছে, একদম কিন্তু সুন্দর লাগছে। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন, আর একটা টিকমার্কে ক্লিক করবেন। আমার টিকমার্কে ক্লিক করে দিয়েছি, কিন্তু তারপরে আপনাকে আর একটা কাজ করতে হবে। এখানে আপনার যে এডিট করেছে তার আপনারা ক্রেডিট দেবেন। তারপর টেক্সটে চলে যাবেন, টেক্সটে যাওয়ার পর এখানে লিখবেন এডিট বাই, আপনি যে এডিট করেছে তার নাম দেখবেন। আমার নাম তো সোহেল, সেজন্য আমি সোহেল দিয়ে নিলাম। তারপর টিকমার্কে ক্লিক করে দিলাম। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখন এটার ফন্ট আমি যাচাই করব। এখানে অসংখ্য ফন্ট পেয়ে যাবেন, আপনারা চাইলে যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারেন। আমি এই ফন্টটা দিলাম, তারপর এটাকে এরকম করে এইখানে আমি বসিয়ে দেব। তারপর এটাকে কালার করতে পারবেন, আপনারা কোন কালার দেবেন সেই কালারই করতে পারবেন। আমি লাল কালার দিলাম, তারপরে হাইলাইট করতে পারবেন, স্পেস দিতে পারবেন, এখানে অপরচুনিটি দিতে পারবেন। আমি এখান থেকে শুধু শ্যাডোটা দেব, শ্যাডোটা দেওয়ার পর এরকম করে দেব, এইরকম শ্যালোটা দেব। আমার হাইলাইটটা পড়ে গেছে মনে হয়, হাইলাইটটা আমরা দেব না, আমরা হাইলাইটটা নান করে দেব, হাইলাইটটা নান করে দেব। তারপরে শ্যাডোটা আমরা
এখানে পোস্ট করে দেব। দেখতে কিন্তু সুন্দর লাগছে। এখন দেখতেই পাচ্ছেন আপনার ফটো এডিট কিন্তু একদম রেডি হয়ে গেছে। তারপরে টিক মার্কে ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করে এখন আমার ফটোটা সেভ করে নেব। আমার ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। এই ধরনের ফটো এডিট করতে চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। অসংখ্য ছবি এডিট দেওয়া আছে, আপনারা শিখতে চাইলে শিখতে পারবেন। আজ এই পর্যন্তই।